এই ধরনের টিফিন বাটি নেই তোমাদের? দরকার নেই আজকে টিফিন বাটি। এই টিফিন বাটি ছাড়াই আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে মাছ ভাপা করব। তো যাদের কাছে টিফিন বাটিগুলো নেই রেখে দিলাম, দরকার নেই টিফিন বাটি ছাড়াই আজকে আমি মাছ ভাপা কিভাবে করব চলো তোমাদের সঙ্গে আমি দেখাবো। আর যারা বাঙালি তারা তো অবশ্যই জানো মাছ সিদ্ধ কেমন লাগে খেতে। আর মাছ সিদ্ধ যখন আমরা খাই তখন দরকার হয় তোমার লার পাতা যখন না থাকে তখন ইউজ করি টিফিন বাটি যদি না থাকে আর কম সময় যদি আমরা রান্না করি তাহলে আমরা ইউজ করব শুধু কড়াই। হ্যাঁ বন্ধুরা, আমি কড়াইতে আজকে মাছ ভাপা তোমাদেরকে করে দেখাবো যে মাছ ভাপা কড়াইতে কিভাবে করে। তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব। আর তোমরা অবশ্যই কিন্তু আমার নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে যে লার পাতা ছাড়া এবং এই টিফিন বাটি ছাড়া আমরা কিভাবে মাছ সিদ্ধ খাবো। খুব শর্টকাটে, খুব সিম্পল আর খুব ইজি আমরা মাছ ভাপা আজকে করব। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে কিন্তু শিখতে পারবে না। ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখো। মশলার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা তেল। আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, লঙ্কা আর তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মশলাটা একটু আমি নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাছ। এটা আমি রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে ঠিক নেড়ে চেড়ে নেব। এখানে আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়েছি, বেশি জল কিন্তু দিইনি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখে দেব। কম করে রেখে আমি ঢেকে রেখে দেবো 20 মিনিট। তো ঢাকনাটা আমি এখন সরিয়ে নেব। ওয়াও, দেখতে তো পাচ্ছ বন্ধুরা কালারটা কেমন হয়েছে। তো মাছগুলো আমি একটু উল্টে দেব। এইভাবে হালকা করে মাছগুলো আমি সব মাছগুলো একটু উল্টে দেব, দিয়ে তারপরে আবার আমি একটু ঢেকে রাখবো। এই যে মাছগুলো সব কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো আমি সব উল্টে দিয়েছি, দিয়ে আমি এখন আবার এভাবে ঢেকে দেবো, বেশি না 5 মিনিটের জন্য। আর গ্যাসটা কিন্তু একদম সিম্পে রেখে দেবো। দেখো বন্ধুরা সবজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। এখানে কিন্তু একটুও জল নেই, একদম মানে সব জল শুকিয়ে গেছে। এখানে হালকা তেল দেখা যাচ্ছে আর মশলা। তো চলো আমি সবজিটা নামিয়ে নিই। দেখতে পেয়েছ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আমি কিভাবে রেডি করলাম মাছ ভাপাটা, তোমরা ঠিক এইভাবে করো তাহলে বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। কি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অন্য ভিডিওতে চলে এসো আবার নতুন কিছু শিখতে।